আপনি তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান, আগামী দিনে পৌরসভা কী কী কাজকর্ম করবে চিন্তা ভাবনা করছে? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পৌরসভা তার 107 কোটি টাকার নদী জল প্রকল্প ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 এবং 12 তারিখ, 4 এবং 12ই তিনি ভোটের আগে তিনি প্রায় 6 কোটি টাকার প্রকল্প তিনি উদ্বোধন করেছেন। সেই প্রকল্পগুলো ধীরে ধীরে টেন্ডারের কাজ চলছে। এমইডিকে আমরা বলেছি টেন্ডারের কাজ তাড়াতাড়ি শুরু করতে, এবং তাছাড়াও অনেক প্রকল্প আমাদের হাতে রয়েছে যে প্রকল্পগুলো আমরা ধীরে ধীরে শুরু করতে চাইছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা বেশ কিছু আনঅথরাইজড কনস্ট্রাকশন ভেঙে দিয়েছি এবং দোকানপাট ইত্যাদি সার্ভে একটা হয়েছে, এবং আমরা বর্ষার আগেই সমস্ত ড্রেন পরিষ্কারের রাস্তায় নামবো, যাতে করে তাম্রলিপ্ত পৌরসভাকে আমরা ডেঙ্গু ফ্রি পৌরসভা হিসেবে ঘোষণা করতে পারি। জলের পাইপলাইনের একটা সমস্যা শোনা যাচ্ছে পৌরসভা এলাকায়। জলের পাইপলাইন দেখুন, মানুষ দীর্ঘদিন ধরে পিডব্লিউডির জায়গা বা পৌরসভার জায়গা যখন দখল করে থাকে, তার একটা টেন্ডেন্সি হয়ে যায়, তার একটা দাঁড়িয়ে যায় যে ওই জায়গাটা যেন আমার জায়গা। কিন্তু আইন তো আইনের পথেই চলবে। সে জায়গা আমরা করে দেখেছি যে জায়গা আমাদেরই জায়গা, তাই সেখানে টিউবওয়েল বসছে এবং আমরা যথাযথভাবে সমস্ত প্রশাসনকে বিষয়টি জানিয়ে দিয়েছি। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে শিরোনামে উঠেছিল যে পৌরসভা এলাকায় নালার উপরে অবৈধ নির্মাণ, এটা নিয়ে কী ভাবছেন? আমরা অলরেডি 2টো নির্মাণ ভেঙে দিয়েছি, বাকি নির্মাণকারীদেরও নোটিশ দেওয়া হয়েছে, এবং পিডব্লিউডিকে আমরা বলেছি সমস্ত ডিমার্কেশন করার জন্য। ডিমার্কেশন হয়ে যাওয়ার পরে, নোটিশ দেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষাকালে পৌরসভা কী চিন্তা ভাবনা করছে? ড্রেন বা আমরা তো প্রায় 6-7 মাস আগে ড্রেন পরিষ্কার করেছিলাম। এবারেও আমরা সমস্ত সার্ভে করে এসেছি। দোকানদারদের বলে দেওয়া হয়েছে যখন আমাদের ড্রেন পরিষ্কার হবে তারা যেন সরে যায়, নাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পৌরসভা এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে আপনাদের? নিরাপত্তা ব্যবস্থা পুলিশ তো যথাযথ কাজ করছে, এবং পৌরসভার বহু জায়গায় আমরা সিসিটিভি অলরেডি বসিয়ে দিয়েছি, এবং অদূর ভবিষ্যতে পুরো তাম্রলিপ্ত পৌরসভাকেই সিসিটিভির অন্তর্গত করার ইচ্ছা আমাদের রয়েছে, যাতে করে মানুষের কোনো ক্রাইম করলে যাতে আমরা সঙ্গে সিসিটিভির মাধ্যমে দেখতে পাই। চেয়ারম্যান হিসেবে আগামী দিনে আপনার কী পরিকল্পনা রয়েছে? পৌরসভাকে অনেক নতুন পরিকল্পনা আমাদের রয়েছে। সে সমস্ত পরিকল্পনা করে আমরা তাম্রলিপ্ত পৌরসভার এমনভাবে সাজিয়ে দিতে চাই যাতে করে ভবিষ্যতে এটি একটি বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তাম্রলিপ্ত নামটাকে আপনি যে ইউনেস্কো করে এটা দেখুন, তাম্রলিপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে কিছুদিন আগেও তমলুক পৌরসভার নাম তমলুক পৌরসভা হিসাবেই লোকে পরিচিত ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি পৌরসভার নামটি তাম্রলিপ্ত পৌরসভা করেছেন, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি আমাদের বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিংয়ে, গত জুন মাসে কাউন্সিলর্সের মিটিংয়ে আমরা সবাই মিলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছি যে তাম্রলিপ্ত পৌরসভা এবং তাম্রলিপ্ত রাজবাড়িকে যাতে ইউনেস্কোর অন্তর্গত করা যায়, সেজন্য রাজ্য সরকারের কাছে আমরা প্রয়োজনীয় আবেদন করব। আমরা একটা সূত্র মারফত যেটা জানতে পারছি যে পৌরসভা এলাকায় এক্সটেনশন করার একটা বিষয় উঠে অবশ্যই এক্সটেনশনের ব্যাপারটাও আমাদের মাথার মধ্যে রয়েছে। আমরা মাননীয় ডিএম সাহেবকে অনুরোধ করেছি তিনি যাতে ব্যাপারটা রাজ্য সরকারের সঙ্গে টেক আপ করেন। কোন কতটা এক্সটেনশন? 19টি মৌজা আমাদের এক্সটেনশন হবে। পার্শ্ববর্তী 19টি মৌজা আমাদের এক্সটেনশন হবে, তাতে পৌরসভার আয়তনও বাড়বে এবং জনসংখ্যাও প্রায় 1 লাখের উপরে হবে।